আমরা কি আসলেই পরকালের হিসাব নিয়ে ভাবি? আমার সাথে আজ এমন একটা ঘটনা ঘটেছে যা আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। একটু আগে আমাদেরই কফি শপে একটা কাস্টমার আসে, একটা কফি এবং একটা পানি সে পান করে। পরিশেষে সে বিল দেওয়ার জন্য আমার কাছে আসে এবং তাকে বলি তার বিল হয়েছে 21 রিয়াল। আমার কাছে খুচরা না থাকার কারণে তার কাছ থেকে আমি 1 রিয়াল নিতে পারছি না। আমি তাকে বললাম, তুমি তো অনেক পুরান কাস্টমার, প্রতিদিনই আসো, ঠিক আছে, কালকে দিয়ে দাও, অথবা যেই দিন আসবা সেই দিনই তুমি 1 রিয়াল দিয়ে দিও। কিন্তু তার কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। তিনি সেই 1 রিয়ালের জন্য পরকালের হিসাব নিয়ে বসে পড়লো। সে আমাকে বলে, কি গ্যারান্টি আছে আগামী কাল পর্যন্ত আমি বাঁচবো? যেখানে আমার বাঁচারই গ্যারান্টি নাই, সেখানে তোমাকে আমি 1 রিয়াল দেব, এই গ্যারান্টি কে দেবে? আমি তো অবাক। সে আমাকে বলল, যদি পারো খুচরা করে এখনই নিয়ে নাও, আর না হলে তুমি 1 রিয়ালের দাবি ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও। এই হচ্ছে আখলাক। আর আমাদের দেশের মানুষ মানুষের টাকা মেরে খেতে পারলে, মানুষের হক নষ্ট করতে পারলে নিজেকে অনেক চালাক মনে করে, অনেক খুশি হয়। কিন্তু এই সৌদি আরবের মানুষ 1 রিয়ালের জন্য নিজের পরকালের হিসাব নিকাশ নিয়ে খুবই চিন্তিত। একে বলে উত্তম আখলাক বা উত্তম চরিত্র। টাকা থাকলে মানুষ বড় হয় না, মানুষের বড় পরিচয় তার সততা।